এই পয়েন্টটা, এটা হলো টাইগার হিল ভিউ পয়েন্ট। এটা হলো ফরেস্ট ডিপার্টমেন্টের সানরাইজ ভিউ পয়েন্ট। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন যেগুলো, এটা কিন্তু দার্জিলিং। দার্জিলিং পাহাড়ের একটি নতুন ঠিকানা দার্জিলিং 3rd মাইল। শিলিগুড়ি থেকে মাত্র 61 কিলোমিটার দূরে এই নতুন অফবিট গ্রামের অবস্থান। দার্জিলিংয়ে ঘুরতে এসে সবাই দার্জিলিং, ঘুম স্টেশন, বাতাসিয়া লুপ সহ কয়েকটি চেনা জায়গা ঘুরেই ফিরে চলে যান। দার্জিলিং পাহাড়ের আনাচে কানাচে আছে প্রচুর নতুন পুরনো অফবিট জায়গা। আজ সন্ধান দেব একদমই নতুন একটি অফবিট জায়গার। সমুদ্রপৃষ্ঠ থেকে 7300 ফিট উচ্চতায় দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের সৌন্দর্য ও পাহাড়ি গ্রামের নিষ্পাপ ভালোবাসা পেতে চাইলে অবশ্যই চলে আসতে পারবেন নতুন অফবিট গ্রাম দার্জিলিং 3rd মাইলে। কিভাবে দার্জিলিং 3rd মাইলে আসবেন, কোথায় থাকবেন, কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন, তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো আমি আপনাদের বন্ধু পঙ্কজ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার পিডি। এনজেপি স্টেশন অথবা শিলিগুড়ি থেকে দার্জিলিং 3rd মাইল পৌঁছানোর জন্য রিজার্ভ অথবা শেয়ার গাড়ি পেয়ে যাবেন। রিজার্ভ গাড়ির ক্ষেত্রে খরচ পড়বে 3000 থেকে 3500 টাকা। শেয়ার গাড়ির ক্ষেত্রে ভাড়া পড়বে মাথাপিছু 300 টাকা থেকে 350 টাকা। এই ক্ষেত্রে আপনি শিলিগুড়ি থেকে চলে আসতে পারবেন জোরবাংলো পর্যন্ত। এরপর এখান থেকেই চলে যেতে পারবেন দার্জিলিং 3rd মাইলে। সব ক্ষেত্রেই অবশ্যই বার্গেনিং করে নেবেন, কারণ সিজনে ভাড়াটা ওঠানামা করে। কম খরচে যদি পৌঁছতে চান তাহলে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে দার্জিলিংগামী যে কোনো বাসে মাত্র 105 টাকা খরচ করে চলে আসতে পারবেন জোরবাংলোতে। এখান থেকে 3rd মাইল পৌঁছানোর বাস, শেয়ার গাড়ি দুটোই পেয়ে যাবেন। শিলিগুড়ি থেকে দার্জিলিং 3rd মাইল পৌঁছতে সময় লাগে প্রায় 3 ঘন্টা মতন। দূরত্ব 61 কিলোমিটার সড়ক পথ। শিলিগুড়ি থেকে আপনি 3টি রাস্তা ধরে 3rd মাইল পৌঁছতে পারবেন। প্রথমটি মিরিক হয়ে, দ্বিতীয়টি রোহিণী ও কার্শিয়াং হয়ে এবং তৃতীয়টি পাংখাবাড়ি ও কার্শিয়াং বাইপাস হয়ে। আমরা আজ রওনা হয়েছি পাংখাবাড়ি হয়ে। সেটা কেন একটু বাদেই বলছি। পাংখাবাড়ির রাস্তাটা বেশ খাড়া এবং শার্প টার্ন, তবে এটাই সবচাইতে শর্ট রুট। এই রাস্তাতেই আপনি চাক্ষুষ করতে পারবেন বিখ্যাত মাকাইবাড়ি টি স্টেটের অপরূপ সৌন্দর্য। এর সাথে চাইলে ভিজিট করতে পারবেন মাকাইবাড়ি টি স্টেটের ফ্যাক্টরিও। এই হলো পাংখাবাড়ি হয়ে কার্শিয়াং যাওয়ার রাস্তা। এই সামনে যে পাহাড়ের গায়ে চা গাছগুলো দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু মাকাইমারি টি স্টেট। এই রাস্তা ধরে যদি আপনারা পাহাড়ের দিকে যান তাহলে সিনিক বিউটি কিন্তু খুব অসাধারণ পাবেন, কিন্তু রাস্তাগুলো কিন্তু শার্প টার্ন খুব।
ধীরে ধীরে পাহাড়ি রাস্তা ধরে কার্শিয়াং শহরকে পেছনে ফেলে আমরা চলেছি আমাদের আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। পাহাড়ে যতবারই আসুন না কেন, প্রত্যেকবারই পাহাড়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। পাহাড়ের সৌন্দর্য প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে, তাই আমি বলি পাহাড় কখনো পুরনো হয় না। প্রায় 1.5 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছলাম জোরবাংলোতে। জোরবাংলো থেকে হাতের ডান দিকের রাস্তা ধরে প্রায় 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করলেই পৌঁছে যেতে পারবেন আমাদের আজকের ডেস্টিনেশন দার্জিলিং 3rd মাইলে। এই ডান দিকের রাস্তাটা দিয়ে চলে যেতে পারবেন মংপো হয়ে শিটংয়ে, আর এই জায়গাটাকেই বলে 3 মাইল। এখান থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরে অবস্থিত রামবি ফরেস্ট ভিলেজ। এই ঠিক সামনের এই রাস্তাটা দিয়ে আপনারা চলে যেতে পারবেন রামবি ফরেস্ট ভিলেজে। রামবি ভিলেজ বা চটকপুর যেতে আপনাদের এই ফরেস্ট চেকপোস্ট থেকেই টিকিট করে নিয়ে এই সামনে যে রাস্তাটা, এখান দিয়ে চলে যেতে হবে। এখানে টিকিট পার হেড 150 টাকা, আর ভেহিকেলের জন্য 450 টাকা চার্জ করে। দার্জিলিং 3rd মাইলে আমরা উঠেছিলাম এখানকার একমাত্র হোমস্টে বিশ্বাস হোমস্টেতে। হোমস্টেটি একদমই নতুন এবং খুবই সুন্দর, পুরো পাইন কাঠের তৈরি। হোমস্টেতে পাবেন ডাবল বেডরুম, 4 বেডের রুম ও 6 বেডের রুমও। হোমস্টের বিস্তারিত ভিডিও পরবর্তী পর্বে শেয়ার করব আপনাদের সাথে। সেখানে থাকবে স্পেশাল ডিসকাউন্ট আমার অন্যান্য ভিডিওর মতোই। হোমস্টে বুকিংয়ের জন্য ফোন নাম্বার ভিডিও স্ক্রিন ও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে যোগাযোগ করে নিতে পারবেন। এই ট্যারিস থেকে আপনারা পেয়ে যাবেন পুরো মাউন্টেন ভিউ। এই বিশ্বাস হোমস্টে ঠিক ট্যারিস থেকে এই যে সামনে যে দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু আছে মনেস্ট্রি। এই সামনে দিয়ে আপনারা হাঁটা পথেই আপনারা এই দিক দিয়ে চলে যেতে পারবেন এই মনেস্ট্রিতে। এই টেরিস বা ব্যালকনি থেকে আপনারা এই যে সামনে মেঘ দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন সানরাইজ। আর ঠিক এই পাহাড়ের পেছন দিকটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সেই আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। হোমস্টেতে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিইং এর উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি দার্জিলিং ভিউ পয়েন্টে। এখান থেকে দার্জিলিংয়ের যে ব্যাক সাইডটা, সেটা কিন্তু খুব সুন্দর দেখা যায়। চলুন দেখে নিই। এই সামনে যে এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হলো ফরেস্ট ডিপার্টমেন্টের সানরাইজ ভিউ পয়েন্ট। এখান থেকে আপনারা এই দিকটাতে সূর্যোদয় দেখতে পাবেন, আর এই দিকটায় দেখুন ঘন পাইনের বন, আর ঠিক অপোজিটে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন যেগুলো, এটা কিন্তু দার্জিলিং। ভিউটা দেখুন আপনারা, শুধু অসম্ভব সুন্দর জায়গা। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে এই পয়েন্টটা, এটা হলো টাইগার হিল ভিউ পয়েন্ট।
এখান থেকেই পায়ে হাঁটা দূরত্বে চলে যেতে পারবেন সেনচেন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। হোমস্টে থেকে ওয়াকিং ডিস্টেন্সেই পৌঁছে যেতে পারবেন এখানকার মনেস্ট্রিতে। তো চলুন মনেস্ট্রিতে প্রবেশ করি। পাহাড়ের যে কোনো মনেস্ট্রিতে প্রবেশ করেই পাবেন এক অন্যরকম শান্তি। মনেস্ট্রিটি স্থাপিত হয়েছে 1998 সালে। এখানে এসে অবশ্যই কিছুটা সময় কাটান, মন ভালো হয়ে যাবে। এই 3 মাইল চৌরাস্তা থেকে হাতের বাঁদিকেই পড়বে একটি সুন্দর শিব মন্দির। কয়েকটি সিঁড়ি টপকেই আপনারা পৌঁছে যেতে পারবেন এই শিব মন্দিরে। এই মন্দির থেকেই আপনারা দেখতে পাবেন পুরো দার্জিলিং শহরের ভিউ। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে বা পাহাড়ের গায়ে যে ছোট ছোট বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু দার্জিলিং। দার্জিলিং 3rd মাইল থেকে আপনারা করে নিতে পারবেন ট্রেকিংও। এখান থেকে চলে যেতে পারবেন টাইগার হিল ভিউ পয়েন্টে। সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতন। চলে যেতে পারবেন চটকপুরেও। গায়ে শিহরণ জাগানো সেনচেন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্য দিয়ে ট্রেকিং করে চটকপুর পৌঁছানোর যে অভিজ্ঞতা তা উপভোগ করতে পারবেন এখান থেকেই। এখান থেকে চলে যেতে পারবেন দার্জিলিং, লামাহাট্টা, গুম্পাদারা, ত্রিবেণী, পেশোক টি গার্ডেন, অর্কিড হাউস, লাভার্স মিট ভিউ পয়েন্ট, তাগদা, মংপু ও শিটংয়েও। দার্জিলিং 3rd মাইলের আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার। যদি ট্যুর সম্পর্কে কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেব। আশা রাখছি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।